তো বন্ধুরা এখন কটা বাজে, রাত হয়ে গেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছিলাম ইলিশ মাছ আনতে। এবছর এখন ইলিশ মাছ খাওয়া হয়নি, তো শুনলাম যে যেখান দিয়ে আমরা মাছটা আনতে যাই সেখানে ইলিশ মাছ এসছে কালকে। তো আজকে চলে গেছিলাম ইলিশ মাছ আনতে। তো বরফ দিয়ে নিয়ে এসেছিলাম, কারণ ইলিশ মাছ কিনে তারপরে ওখান থেকে হচ্ছে গেছিলাম একটু সবজি বাজার করতে। এই যে ইলিশ, এই যে দেখো এখানে কত করে দাম নিয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর কলকাতায় কেমন ইলিশের দাম সেটাও জানাবে। তো ইলিশ মাছটা এখন কাটবো, জানি না এরকম ছোট বটিতে কতটা সুবিধা হবে কাটতে। আর কে কে ইলিশ মাছ কাটতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আমার মাছ কাটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাও জানাবো। ক্যামেরাটা বন্ধ করে দাও, ক্যামেরাটা বন্ধ করে চামচ। ছায়া হচ্ছে। চলো আঁশটা ছাইনি, তারপরে মাছটা কাটবো, দেখতে থাকো তোমরা ভিডিও। ডিম হয়ে গেছে, ডিমই তো হয়েছে। এগুলো পদ্মার ইলিশ। এটা বন্ধ করো, ক্যামেরাটা বন্ধ করো, আবার পরে দেখো মাছের আঁশ তো ছাড়ানো হয়ে গেছে। এবার কাটছি, পিসটা করছি, কেমন ভাবে করছি সেটা দেখো। যদি ভুল হয় আমাকে কমেন্ট করে জানাবে। এই রক্ত বেরোচ্ছে তো? বাবা, তা মাছের রক্ত বেরোবে না? ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে, ইলিশ মাছ ভাজা তেল। एक नंबर टाटका जमास्टर। ডিমও হয়ে যাবে। ডিম দিয়ে কি আলাদা রেসিপি? ডিমটা বের করে নিলাম, কেন বলো তো? এই যে দেখো পিস করেছি। ছোট বটি না, আস্তে আস্তে। ঠিক আছে, হাতে না দেবে।